আর আদিনাথ সিদ্ধান্তকে কেউ অধিকার দেবে সে অপেক্ষায় আদিনাথ থাকে না। আদিনাথ অধিকার কেড়ে নিতে জানে। আর কোনো কথা আছে? হ্যাঁ আছে। এক্ষুনি হয়তো এখানে কেউ চলে আসবে। এখানে কি করে সবকিছু বলে? আমি অপেক্ষা করছি আলো। ছোট ঠাকুরপো, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে? একবারও বাইরে যাবে না তুমি? আমি সত্যিই ভেবেছিলাম তোমাদের কোনো ব্যাপারে আর কোনো কথা আমি বলতে আসবো না, কিন্তু আমি তো বাধ্য হচ্ছি কথা বলতে। কি হচ্ছে এসব? আমি জানি না বড় বৌদি, আলো কেন এরকম করছে আমি জানি না। আমি জানি না বলে এখানে বৌদি ভাই ভাই শোন না, তুই একবার বাইরে যা, এখানে থাকিস না। মানে তুই বাইরে গিয়ে দেখ না আলো। আমি বলছি মেয়েটা কিন্তু মাথা খারাপ হয়ে গেছে ভাই, ওকে ডাক্তার দেখাতে হবে, তুই বিশ্বাস কর। শোভন অশোভন বলে তো একটা ব্যাপার আছে নাকি? দয়া করে তুমি আর এসবকে আশকারা দিও না ছোট ঠাকুরপো, বাইরে যাও তুমি। আর ওই ভদ্রলোককে বলে দিও যেন। বড় বৌদি প্লিজ প্লিজ একটু ঠান্ডা হও, একটু শান্ত হ। দেখো আলোর সঙ্গে কিন্তু আমাদের ঠান্ডা মাথায় কথা বলতে হবে। হ্যাঁ এরকম করো না প্লিজ, লক্ষ্মীটি এরকম এরকম করো না। আমি কিন্তু এখনো অপেক্ষা করছি আলো। এতটা সময় ধরে অপেক্ষা আমি আজ পর্যন্ত কারুর জন্য করিনি। কেন আপনি আমার জন্য অপেক্ষা করছেন কেন? এই যে তুমি বললে তোমার কিছু কথা আছে আমার সঙ্গে, সেই জন্যই অপেক্ষা করছি। আপনার কথার অন্য কোনো মানে আছে? স্পষ্ট করে বলুন আপনি কি চান। সেই কথাটা কি এখানে বলা উচিত হবে আলো? তোমার বাড়ির লোকেরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তার চেয়ে আমার সঙ্গে বাইরে কোথাও আলাদা করে মিট করো। আপনার সাহস হয় কি করে এভাবে আমার সঙ্গে কথা বলার? তোমার নিজের ওপর এতটুকু বিশ্বাস নেই তাই না আলো? এখনো আমাকে তুমি এতটাই ভয় পাও? এখনো মানে? আমি কি আপনাকে চিনি নাকি? তোমার সৌরভ এদিকেই আসছে। আলো কাল সকাল 10টায় ইচ্ছে স্কুল থেকে আমার গাড়ি তোমাকে পিক আপ করে নেবে। তৈরি থেকো। আপনি আমার সম্পর্কে এত কথা জানলেন কোত্থেকে? আর ইচ্ছে স্কুল কোথায় এটা আপনি কি করে জানলেন? কি হলো উত্তর দিন আমাকে। দাঁড়াও আলো, আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। তোমাকে দাঁড়াতে বলেছি আমি। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না সব। কিন্তু বাড়িতে যাওয়ার আগে কথা করে বলতে হবে। বড় বৌদি কিন্তু তোমার উপর প্রচন্ড রেগে আছে। তুমি হঠাৎ করে আদিনাথ বাবুকে কেন সি অফ করতে গেলে?
তুমি জানো না বাড়িতে এটা নিয়ে গন্ডগোল হতে পারে? ওনাকে নেমন্তন্ন করতে বলার আগে কথাগুলো ভাবা উচিত ছিল। ও হ্যাঁ, এখন সব দোষ তো আমারই হবে। বাড়ির সবাই যখন আমাকে দোষ দিচ্ছে তখন তুমি বা বাচ্চাও কেন, তাই না? আলো, একটা সত্যি কথা বলবো আমি তোমাকে, আমার ইদানিং তোমাকে না অচেনা লাগে প্রচুর। আমার কি মনে হয় বলো তো, আমার মনে হচ্ছে যে ক্রমাগত ভয় পেতে পেতে তোমার ভয়টাই একটা মানসিক রোগ হয়ে দাঁড়াচ্ছে। আলো শোনো, আলো তুমি শোনো, আলো আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আমাকে তুমি বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে জানতে পারি? আর কোনো কথা আছে? হ্যাঁ আছে। আর দেরি নেই, কালই আলো জানবে আমি আসলে কে। অংশুমান লাহিড়ী মরেনি আলো, অন্য চেহারা অন্য পরিচয় নিয়ে সে তোমার জীবনে ফিরে এসেছে। এবারে তোমার পালা, সব ছেড়ে আমার কাছে আত্মসমর্পণ করবে তুমি। যে অংশুমান লাহিড়ীর কুৎসিত রূপের জন্য তুমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে, সে নিজেকে তিলে তিলে প্রস্তুত করেছে তোমার উপরে প্রতিশোধ নেবে বলেই আদিনাথ এসেছে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি কি কৈফিয়ত চাইছো বলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো না? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? আলো, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি তোমার বড় যা আর বড় ননদের সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমরা জানতেটা কি চেয়েছি, তুমি লোকটাকে দেখে ভয় পাচ্ছিলে কেন, ব্যাস এইটুকুনি তো। বড় বৌদি, তোমার কি বলার আছে তুমি প্লিজ বলো, ওকে আমার ভালো লাগছে না। না ইন্দু, আমি আর কিছু বলতে চাই না। এই কথাটাও আমাকে শুনতে হলো বাড়ির ছোটদের কাছে। আমি কেন কৈফিয়ত চাইছি? বাড়ির বউ সে অচেনা অজানা একটা লোককে গাড়িতে তুলতে চলে গেল, তাকে দেখে সে অদ্ভুত ব্যবহার করছে, ভয় পাচ্ছে। আমরা জানতে চাইবো না কি হয়েছে? বাড়ির বউ বলে কি ভয় পাওয়ার কোনো অধিকার নেই আমার? তোমরা সবাই সবকিছু দেখছো, অথচ কেউ আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না, কেউ না। আলো, তুমি আদিনাথ বাবুকে কি আগে থেকে চেনো? ওরকম ভাবে তুমি ওনাকে সি অফ করতে গেলে তো। ভদ্রলোককে গাড়ি অবধি পৌঁছে দিতে গেছিলাম, এই নিয়েও যে তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহের কোনো কথা এখানে উঠছে না আলো। আমি জাস্ট একটা প্রশ্ন করেছি তোমাকে। কাল আলো নিজে আসছে এ বাড়িতে, আর কালই আমি ওকে জানিয়ে দেবো আমার ওকে ফেরত চাই। আলোকে ফিরতে হবে, আলোকে ফিরতে হবে। ডু ইউ হিয়ার মি? এত রাতে কোথায় যাচ্ছে আলো? লাগলো চোখে